হ্যালো বন্ধুরা, ডিজিটাল বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো যাদের নাম অ্যাডজুডিকেশনে বাদ পড়েছে তারা কিভাবে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমরা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে সবার প্রথমে যে কোনো একটা ওয়েব ব্রাউজার আপনাদের ওপেন করে নিতে হবে, এবং এটা মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ যে কোনো জায়গাতে করা যাবে। এবং সেখানে যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে গুগলে গিয়ে আপনাদেরকে লিখতে হবে voters.eci.gov.in লিখে এন্টার করতে হবে। এন্টার করলেই দেখবেন ভোটার্স ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এই ফার্স্ট লিঙ্কে ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখবেন ভোটার সার্ভিস পোর্টাল নামে এই পোর্টালটা ওপেন হয়ে গেছে, এবং এই পোর্টালেই আমরা গিয়ে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করতে পারবো। আগে মনে রাখবেন, আগে অ্যাপ্লাই করার জন্য লগ ইন অপশানে ক্লিক করতে হবে, আর যাদের লগ ইন থাকবে না তারা সাইন আপ করে দেন লগ ইন করবেন। আমার যেমন লগ ইন ক্রিয়েট করাই আছে, আমি তাই ডিরেক্ট লগ ইন অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমার নিজের মোবাইল নাম্বার দেব, ক্যাপচা দেব, রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। করলেই আমার এই পেজে লগ ইন হয়ে যাবে। আমার পেজে অলরেডি লগ ইন হয়ে গেছে। এবার আমি যাদের নাম অ্যাডজুডিকেশনে বাদ পড়েছে তারা ট্রাইব্যুনালে কীভাবে অ্যাপ্লাই করবে সেটাই আমি দেখাবো। এই যে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, দেখবেন এই সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন, এই অপশানটা ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে এপিক নাম্বার আসবে, যার নাম বাদ পড়েছে মানে যে অ্যাপিল করতে যায় তার এপিক নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। আমি বসিয়ে দিলাম। দেন সার্চ অপশানে ক্লিক করলাম, তার নাম অটোমেটিক দেখিয়ে দেবে, এবং এখানে তার নিজের নাম দিতে হবে, তার মোবাইল নাম্বার দিতে হবে, তার এপিক নাম্বার দিতে হবে। মনে রাখবেন, লগ ইন যার নামে থাকে তার নামটা অটোমেটিক দেখিয়ে দেবে, ফিল হয়ে যাবে। সেটাকে ডিলিট করে যে অ্যাপিল করতে চায় তার নামে লগ ইন করে নেওয়া ভালো, কিন্তু অন্য লগ ইন দিয়ে করলেও হবে, কিন্তু তার এপিক নাম্বারটা এখানে বসাবেন, তার মোবাইল নাম্বার বসাবেন, তার ফুল নেমটা এখানে বসাবেন। বসানোর পরে তার এখানে পুরো অ্যাড্রেসটা দেবেন, পিনকোড সহ, এবং ব্রিফ ফ্যাক্ট অ্যাপিলে কী লিখবেন সেটা আমি একটা লিখেছি, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, আই অ্যাম রাইটিং টু ফর্মালি অ্যাপিল অ্যাগেনস্ট দ্য রিমুভাল অফ মাই নেম ফ্রম দ্য, এবার কোন সাপ্লিমেন্টারি লিস্টে আপনার নামটা ডিলিটে দেখাচ্ছে সেই সাপ্লিমেন্টারি লিস্টের নাম্বারটা আপনাদের দিতে হবে। এখনও পর্যন্ত 15A সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে, তার মধ্যে কত নম্বর সাপ্লিমেন্টারি লিস্টে আপনার নামটা ডিলিশন হয়েছে সেই সাপ্লিমেন্টারি লিস্টের নাম্বারটা এখানে দিতে হবে। দেন আপনার এপিক নাম্বার দিতে হবে, মাই এপিক নাম্বার দিলেন। দেওয়ার পর এসি নাম্বার, এসির আপনার মানে সংবিধানের মানে আপনি কোন বিধানসভা অন্তর্গত তার নাম্বার, এবং তার নেমও দিয়ে দেবেন পারলে। এসি নম্বর অ্যান্ড এসি নেম করে দিলাম, আমি একটুখানি অ্যাড করে দিলাম এসি নেম। এসি নেম দিয়ে দিলেন। তারপর পার্ট নাম্বার দেবেন, সিরিয়াল নাম্বার দেবেন। এটা দেবেন মনে রাখবেন বেসড অন দ্য ড্রাফট ইলেকটোরাল রোল পাবলিশ অন 16/12/2025। 16/12/2025 মানে ডিসেম্বর মাসে 16 তারিখে যে ড্রাফট রোলটা বেরিয়েছিল, সেই ড্রাফট রোলে আপনাদের নাম কোন তালিকায় ছিল পুরো তালিকার ডিটেলসটা এখানে ফিল আপ করতে হবে। দেন আই হ্যাভ এ রেগুলার ভোটার অ্যান্ড এ পারমানেন্ট রেসিডেন্ট অফ দিস পার্ট ডেসপাইট হ্যাভিং অল ভ্যালিড ডকুমেন্টস মাই নেম হ্যাজ বিন রিমুভড উইদাউট এনি ভ্যালিড রিজন ইভেন থ্রু আই হ্যাভ অল দ্য ডকুমেন্টস লিস্টেড বিলো। এবার আপনি ইনভিটেশন ফর্ম যখন ফিল আপ করেছেন এবং যখন আপনার কাছে হিয়ারিংয়ের নোটিশ এসছে তখন আপনি কি কি ডকুমেন্টস দিয়েছেন সেটা আপনি বলবেন। ইনভিটেশন ফর্ম, নোটিশ, বার্থ সার্টিফিকেট, কপি অফ পেজ মাই ফাদার্স অ্যাপিয়ার্ড ইন 2002 সালে ইলেকটোরাল রোল, বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের রেজাল্ট, যেটাই আপনি সাবমিট করেছেন সেই লিস্টটা আপনি এখানে দেবেন। দেন এটা লেখা হয়ে গেলে দেন আপনি যে এই যে লাস্টে দেখুন, লাস্টে রিলিফ থট, এখানে আপনি কি লিখবেন, এখানে আপনি লিখবেন আই কাইন্ডলি রিকোয়েস্ট টু রিভিউ মাই কেস অ্যান্ড রিস্টোর মাই নেম টু দ্য ইলেকটোরাল রোল সো দ্যাট আই মাই এক্সারসাইজ মাই রাইট টু ভোট ইন দ্য আপকামিং অ্যাসেম্বলি ইলেকশনস। এইটা এখানে লিখে দেবেন। যেমন আমি এটা লিখে দিচ্ছি, কপি করে পেস্ট করে দিলাম ওখানে। মনে রাখবেন এই লেখাটা কিন্তু 1000 ওয়ার্ডের মধ্যে হতে হবে, আর এটা 500 ওয়ার্ডের মধ্যে হতে হবে, না ক্যারেক্টারের মধ্যে হতে হবে।
হয়ে গেল। হয়ে যাওয়ার পরে দেন আপনি এখানে প্লেস দেবেন যেখানে আপনি থাকেন, দেন সাবমিট অপশানে ক্লিক করবেন। মনে রাখবেন সাবমিট অপশানে ক্লিক করলেই আধার অথেন্টিকেশনের পেজ ওপেন হবে। সেই পেজটা ওপেন হলে দেন এখানে আধার নাম্বার দিয়ে ওটিপি দিতে হবে, দেন অ্যাপিলটা সাবমিট হবে এবং অ্যাপিলের এগেনস্টে একটা রেফারেন্স নাম্বার বা অ্যাপিল নাম্বার জেনারেট হবে, যেটা আপনারা ডাউনলোড করে রাখবেন। একটা পিডিএফ আকারে আসবে, পুরো ডিটেলটা একটা পিডিএফ আকারে আসবে, সেটা আপনারা রেখে দেবেন। পরবর্তীকালে আপনাদের অ্যাপিলের ট্র্যাক জানতে এটা সুবিধা করবে। তাহলে আজকের মতো এতটুকুই। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর একটা জিনিস, আমি এই লেখাটা আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি যাতে আপনাদের লিখতে সুবিধা হয়। তাহলে আজকের মতো এতটুকুই। তাহলে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো তথ্য নিয়ে। তাহলে টাটা, গুড বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।